তো বন্ধুরা, হাংরি মিলি চ্যানেলে তোমাদের স্বাগত জানাই। তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আজকে আমি কাতলা মাছের ঝোল রান্না করছি। বাজারে গেছিলাম, সমস্ত বাজার হাট করে নিয়ে এসেছি, তার সাথে কাতলা মাছও কিনে নিয়ে এসেছি। ভালো করে ওটাকে আঁশ ছাড়িয়ে নিয়ে ধুয়ে নিয়েছি। ধুয়ে নিয়ে নুন মাখিয়ে রেখেছিলাম, তার মধ্যেও আবার জল দিয়ে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। ধুয়ে নিয়ে এখন মশলা রেডি করছিলাম। হ্যাঁ, এভারেস্টের জিরে গুঁড়ো কিনে নিয়েছি, ওটা আমি দেব মশলার মধ্যে দিয়ে রেডি করে নিচ্ছি। এখন কাতলা মাছের ঝোল রান্না করব বলে এবার লঙ্কা গুঁড়ো কিনে নিয়েছি সানরাইজের। আমি সব গুঁড়ো মশলাই ব্যবহার করি, তো সানরাইজের লঙ্কা গুঁড়োটা আমি দিয়ে দিচ্ছি। দিয়ে এবার মশলাটা রেডি করছি। আদা, পেঁয়াজ, রসুন সবই দিয়েছি। দিয়ে এবার কাতলা মাছটা তৈরি করব। এখন নুন হলুদ মাখিয়ে রেখে নিয়েছি। কড়াইতে সর্ষের তেল দিয়ে দিয়েছি। দিয়ে মাছটা ভালো করে ভেজে তুলে নেব। তুলে নিয়ে তারপর আলু ভাজবো। ভেজে মশলাগুলো দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে মাছ ছেড়ে নেব। ছেড়ে দিয়ে তারপর কাতলা মাছের ঝোলটা আমি রান্না করে নেব। তো তোমরা লাস্ট পর্যন্ত দেখো, স্কিপ করে যাবে না। অতি অবশ্যই দেখে কমেন্ট কিন্তু করো আমাকে যে কেমন হয়েছে। এখন আমি রান্নাটা সেরে নিচ্ছি। মাছগুলো কড়াইতে দিয়ে দিয়েছি একে একে। তো আমি না সম্পূর্ণ মাছ একসাথে দিয়ে ভাজতে পারি না, আমি কম কম মাছ দিয়ে আমি ভাজি, কারণ অত তো রান্নায় এক্সপার্ট নই আমি। যেটুকানি জানি যথেষ্ট জানি, আপাতত খাইয়ে নিতে পারবো, নিজেও খেয়ে নিতে পারবো। টেস্টি হয় রান্না, খারাপ হয় না। তো আমি কড়াইতে মাছগুলো দিয়ে ভালো করে এখন ভেজে নিয়ে তুলে ফেলবো। তো আমার মাছ ভাজা শুরু হয়ে গেছে। আঁচটা একটুখানি বাড়িয়ে নিয়েছি। বাড়িয়ে নিয়ে এবার মাছটা একটু উল্টে পাল্টে ভালো করে ভাজবো। বেশি কড়া করে ভাজবো না, যেহেতু কাতলা মাছ আমি বেশি কড়া ভাজা পছন্দ করি না, একটু হালকা ভাজি আমি ভেজে নিয়ে তুলে নেব। তোলা হয়ে গেছে আমার মাছ ভাজা কমপ্লিট। আর কয়েকটা মাছ আছে, ওটা আমি ভাজছি। ভেজে নিয়ে তুলে নেব। তুলে নিয়ে তারপর ঝোলটা বসাবো। তো মাছ ভেজে নিচ্ছি এখন, তোমরা দেখতে পাচ্ছ মাছ ভাজা হচ্ছে হালকা করে। তো মাছটা এখন তুলে নিই আমি। তো তোমরা দেখতেই পাচ্ছ বৌদি এখন রান্নায় মন দিয়েছে, অন্য কোথাও কিছু দেখছে না। মাছ ভাজা কমপ্লিট হয়ে গিয়ে মশলাপাতি সমস্ত কিছু কষিয়ে নিয়ে মাছগুলো আমি ছেড়ে নিচ্ছি। অত ডিটেলসে তোমাদের আমি দেখাতে পারিনি, কারণ রান্নার ব্লগ ভিডিও যদি হতো তাহলে ডিটেলসে একদম ভালোভাবে দেখাতো। এবার যেহেতু আমি অত বুঝে উঠতে পারিনি, তো যেটুকুনি পেরেছি তোমাদের কাছে আমি তুলে ধরেছি। তো আমার রান্না কমপ্লিট হয়ে গেছে আজকের মতো, এতটাই থাক। তোমরা যারা নতুন দেখছো তারা অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, আর অতি অবশ্যই কমেন্ট করো আমাকে যে কেমন রান্না হয়েছে, কালারটা কেমন হয়েছে, অতি অবশ্যই আমাকে জানিও। তো আজকের মতো এতটাই থাক। আবার অন্য দিন অন্য কোনো ব্লগ ভিডিও নিয়ে তোমাদের কাছে আমি হাজির হয়ে যাব, বিশেষ করে রান্নার ভিডিও নিয়ে। রান্নাও করব, খাবো এবং তোমাদের সাথে গল্পও করব।